ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ফেসবুকে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ফেসবুকের উপরে তুমি কন্টেন্ট ক্রিয়েট করো, ফেসবুকের উপরে তুমি রিলস ভিডিও ক্রিয়েট করো, আর রিলস ভিডিও ক্রিয়েট করে ফেসবুকের ভেতরে অ্যাড অন রিলসে যে সেটআপ অপশনটা রয়েছে এই সেটআপ অপশনটা নিতে চাও, কিন্তু এখনো পর্যন্ত তুমি এই সেটআপ অপশনটা নিতে পারোনি, কারণ তুমি ফেসবুকের উপরে সঠিকভাবে কাজ করছো না, ফেসবুকের নিয়মগুলো মেনে কাজ করছো না। যদি তুমি সঠিকভাবে ফেসবুকের নিয়মগুলো মেনে কাজ করো তাহলে কিন্তু তুমি খুব শীঘ্রই অ্যাড অন রিলসে যে সেটআপ অপশনটা এটা কিন্তু পেয়ে যাবে। তো এবার তোমাদের মধ্যে অনেকেই বলবে, দাদা আমি কিভাবে কাজ করব যাতে আমি অ্যাড অন রিলসের সেটআপটা রয়েছে এটা পাই, সঠিকভাবে আমরা কিভাবে কাজ করব, ফেসবুকে যে নিয়মগুলো রয়েছে এগুলো কিভাবে মানবো আর কাজ করব, আর এখানে অ্যাড অন রিলসের যে সেটআপ অপশনটা এটা আমরা পাবো। তো সবার প্রথম বলে দিই, তুমি যদি অন্যের কন্টেন্ট ইউজ করো তাহলে কিন্তু কখনোই ফেসবুকে অ্যাড অন রিলসের যে সেটআপ অপশনটা এটা পাবে না। যদি তোমার নিজের অরিজিনাল কন্টেন্ট হয় তাহলে কিন্তু তুমি এটা পাবে। যদি তোমার নিজের অরিজিনাল কন্টেন্ট তাহলে অবশ্যই তুমি ভিডিওটা দেখো। এবার অনেকেই ডুয়েট বা রিমিক্স করে, যদি তুমিও ডুয়েট বা রিমিক্স করো তাহলে যদি সঠিকভাবে ডুয়েট বা রিমিক্স করছো না তাহলে এর উপরে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, যেই ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দেবো, ক্লিক করে কিন্তু অবশ্যই ওই ভিডিওটা দেখবে, দেখলে বুঝতে পারবে যে সঠিকভাবে কিভাবে রিমিক্স করে আর একটা অরিজিনাল নিজের কন্টেন্ট ক্রিয়েট করে রিলসের জন্য। তো এইটা হয়ে গেল। এবার বন্ধুরা আমি তোমাদেরকে ফেসবুক ওপেন করে দেখাচ্ছি যে কি শর্ত তোমাকে মানতে হবে, যার জন্য কিন্তু ফেসবুক তোমাকে অ্যাড অন রিলসের সেটআপটা এইটা দেবেন। এর জন্য বন্ধুরা দেখো, আমি চলে এসেছি আমার ফেসবুকে। এবার আমি থ্রি লাইনের অপশানে ট্যাপটা দিয়ে দেবো। ট্যাপ দেওয়ার পরে এইরকম ইন্টারফেস থাকবে। দেখো এইখানে একটা অপশান দিচ্ছে, সেটা হলো দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড। এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এইখানে চলে আসবো মনিটাইজেশন সেকশনে। মনিটাইজেশন সেকশনে আসার পর চলে আসবো অ্যাড অন রিলসে। অ্যাড অন রিলসে আসার পর দেখো এই যে অপশানটা রয়েছে এটা হলো অ্যাড অন রিলসে। দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে লার্ন মোরে। এই লার্ন মোরে অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এইখানে কিন্তু একটা ওয়েবসাইট ওপেন হয়ে চলে আসবে, যেটা এদের নিজের অরিজিনাল ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটের উপরে এরা কিন্তু বলে দিচ্ছে কীভাবে তুমি কাজ করবে, কাজ করলে তুমি এখানে অ্যাড অন লিস্টের যে সেটআপটা এটা পাবে, আর এখানে যে শর্তগুলো এগুলোও দিয়েছে। তো দেখো এখানে সি রিকোয়ারমেন্ট বলে একটা অপশন থাকবে, এই বাটনটা একবার ঘুরিয়ে দেবে। ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে দেখো এখানে কিন্তু এদের প্রত্যেকটা কন্টেন্ট চলে এসছে। এইগুলো হলো এদের কিন্তু চলে এসছে, এদের প্রত্যেকটা এই শর্তগুলোই তোমাকে মানতে হবে। তার মধ্যে রয়েছে দেখো ভাই হাই কোয়ালিটি অরিজিনাল রিলস ক্রিয়েট। দেখো এইখানে তুমি যদি হাই কোয়ালিটির অরিজিনাল রিলস যদি ক্রিয়েট না করো তাহলে কিন্তু কখনোই অ্যাড অন রিলসে সেটা পাবে না। হাই কোয়ালিটি বলতে অনেকেরই ভিডিও তুমি দেখবে যাদের ভিডিওগুলো তো তোমার সামনে চলছে কিন্তু ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না, একটু ঘোলুয়া ভিডিও, এইরকম ভিডিওগুলো হয়, সেগুলো কিন্তু হাই কোয়ালিটি হয় না, এগুলো হয় লো কোয়ালিটির ভিডিও। তাই লো কোয়ালিটির ভিডিও তোমাকে সেভ করবে না। যখনই তুমি ভিডিও সেভ করবে 1080 মেগাপিক্সেলেই ভিডিওটাকে সেভ করবে। তারপরে অরিজিনাল রিলস বলতেই তুমি বুঝতে পারছো যে এটা তোমার নিজের রিলস হওয়া চাই। অনেকেই ডুয়েট বা রিমিক্স করে, যদি ডুয়েটটা ঠিক করে করতে পারছো তাহলে কিন্তু ওটা তোমার নিজের কন্টেন্ট হবে। যদি ডুয়েট বা রিমিক্স ঠিক করে না করতে পারছো তাহলে কিন্তু ওটা তোমার নিজের কন্টেন্ট হবে না, ওটা কিন্তু রিইউজ কন্টেন্ট হবে, ওটা কিন্তু কপিরাইট কন্টেন্ট হয়ে যাবে। আচ্ছা, এবার অনেকেই কী করে না ইউটিউব বা ইনস্টা থেকে ভিডিও ডাউনলোড করে আর সেটাকে কোনো এডিটিং করে না, ডাইরেক্ট এসে ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক এখানে কিন্তু ছেড়ে দেয়। সেক্ষেত্রে কী হয়, ওই ভিডিওটা কিন্তু কপিরাইট ভিডিও হয়ে গেল, আর ওটা যদি মিলিয়ন অফ ভিউজ এসে যায় তবে কিন্তু কখনোই অ্যাড অন রিলসের যে সেটআপ এটা কিন্তু পাবে না। যদি ডুয়েট বা রিমিক্স করো তাহলে কিন্তু পেতে পারো, কারণ সেখানে তোমার নিজের ফেস রয়েছে, নিজের কিছু ভয়েস রয়েছে, ভিডিওটা কিন্তু তোমার নিজের হয়ে যায়, সেক্ষেত্রে তুমি পেতে পারো। কিন্তু এখানে যেটা রয়েছে সেটা হলো তোমার কপিরাইটেড কন্টেন্ট, যেটা ইউটিউব থেকে বা অন্য কোনো সাইট থেকে তুমি ডাউনলোড করে ছেড়ে দিলে সেটা কপিরাইটেড কন্টেন্ট হয়ে যায়, সেখানে তুমি অ্যাড অন রিলসের সেটআপ পাবে না। আশা করি বন্ধুরা এইটার ব্যাপারে তোমাদেরকে একটু বোঝাতে পারলাম। এবার দেখো নেক্সট যেটা রয়েছে সেটা হলো বি ওভার 18। দেখো মানে তোমার বয়স যেন অবশ্যই 18 বছর হওয়া চাই। কোনো নাবালককে কিন্তু ফেসবুক তাদের অ্যাড অন রিলসের যে মনিটাইজেশন সেটা কিন্তু দেবে না, কারণ অ্যাড অন রিলসের সেটা তারাই ইউজ করতে পারবে যাদের বয়স 18 ওভার। কারণ কারো ছোটো বাচ্চা যদি এটা কাজ করা শুরু করে সেটা কিন্তু ঠিক নয়। এর উপরে যারা কাজ করবে অবশ্যই তাদের বয়স 18+ হওয়া চাই। তুমি ফেসবুকের উপর তোমার যে বয়সটা দিয়েছো সেইখান অনুযায়ী কেন তোমার বয়স এখানে 18 হওয়া চাই। এই জিনিসটা একবার মিলিয়ে নেবে যে তোমার ফেসবুকের বয়স 18 হচ্ছে কিনা, নইলে অবশ্যই ডেটটা চেঞ্জ করে দাও। যদি তোমার বয়স 18 হচ্ছে না তাহলে কিন্তু তুমি পাবে না অ্যাড অন রিলসের যে সেটআপ এটা কিন্তু পাবে না, কারণ তোমার বয়স 18 হয়নি। ফেসবুক তোমার প্রত্যেকটা ক্রাইটেরিয়া যদি ঠিকও থাকে, তোমার বয়স যদি 18 না থাকে তাহলে কিন্তু তোমার মনিটাইজেশন রিজেক্ট করে দেবে, অ্যাড অন রিলসের সেটআপ এটাও দেবে না তোমাকে। বোঝাতে পারলাম বন্ধুরা। এরপরে রয়েছে দেখো, এরপরে রয়েছে ইউজিং প্রফেশনাল মোড। দেখো এখানে প্রফেশনাল মোড বলতে যাদের নর্মাল ফেসবুক অ্যাকাউন্ট এগুলোকে প্রফেশনাল মোড অন করে দিয়েছে, অন করার সাথে সাথে এগুলো ফলোয়ার্স অ্যাকাউন্ট হয়ে গেছে। যদি তুমি এখনও অন করোনি তাহলে এটা অন করে নাও, আর আমি জানি যে এটা তুমি অন করে রেখেছো,
কারণ যারা ফেসবুক ইউজ করছে এখন সবাই কম বেশি কিন্তু এই প্রফেশনাল মোড অন করে রেখেছে। পেজ খুব কম মানুষই খুলে রেখেছে, সবাই কিন্তু এই অ্যাকাউন্ট ইউজ করছে আর এই অ্যাকাউন্ট থেকে এই প্রফেশনাল মোড অন করে নিচ্ছে। অন করাতে এই প্রফেশনাল মোড থেকে তাদের ফলোয়ার্স অ্যাকাউন্ট হয়ে গেল, আর যারা তাদের ফ্রেন্ড আছে এই ফ্রেন্ডগুলো কিন্তু তাদের ফলোয়ার্স হয়ে গেল। তারা কিন্তু এখানে ফ্রেন্ডও অ্যাড করতে পারবে, সেই ফ্রেন্ডগুলো ফলোয়ার্স হয়ে যাবে আর তাদের কিন্তু ফলোও করতে পারবে। এই জিনিসটা একটা ভালো দিক, যাদের এখানে নর্মাল অ্যাকাউন্ট তারা কিন্তু এখানে তাড়াতাড়ি যে ফলোয়ার্সটা রয়েছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। ফলোয়ার্সের জন্য কিন্তু বেশি মাথা ঘামাতে হবে না, শুধু মাথা ঘামাতে হবে তোমাকে ভিউজের জন্য। এবার কত কি ভিউজ মারতে হবে সেটাও কিন্তু অবশ্যই তোমাদেরকে বলে দেবো। এবার বন্ধুরা চলে আসি ফেসবুকের নেক্সট শর্ত, সেটা হলো ফেসবুকের মূল শর্ত মনিটাইজিং পলিসি ইস্যু, মানে এদের রুলস আর নিয়ম। যদি তুমি এদের রুলস আর নিয়ম সঠিকভাবে মেনে চলেছো তাহলে ভালো, নইলে কিন্তু তোমাকে কখনোই অ্যাড অন রিলসের সেটআপ এটা দেবে না। একটা বড় চ্যানেল সেখানে 100 মিলিয়ন ফলোয়ার্স আছে, একটা ছোট চ্যানেল যেখানে 10 মিলিয়ন ফলোয়ার আছে, দুজনের জন্যই কিন্তু সেম রুলস আর সেম পলিসি। এই দুজনের মধ্যে যদি কোনো চ্যানেল, বড় চ্যানেল হোক বা ছোট চ্যানেল, যদি এদের পলিসি বা এদের নিয়ম ভঙ্গ করেছে তাহলে কিন্তু তাকে অ্যাড অন রিলসে সেটআপ দেবে না। যেমন এদের নিয়মের মধ্যে প্রথম রয়েছে কোনো ধরনের রক্তপাতের ভিডিও তুমি দিতে পারবে না, কোনো ধরনের 18+ ভিডিও তুমি দিতে পারবে না। এবার এখানে কোনো ধরনের মিথ্যে কথা বা গালিগালাজ এইসব কথা তুমি বলতে পারবে না। এইসব যদি করেছো তাহলে ফেসবুক কিন্তু তোমাকে বলবে যে তুমি ফেসবুক ইউজ করার যোগ্যতা রাখো না, ফেসবুকের উপরে তুমি ঠিকভাবে কাজ করছো না, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন তুমি উল্লঙ্ঘন করছো, মনিটাইজিং পলিসি ইস্যু তোমাকে দিয়ে দেবে। দেওয়ার সাথে সাথে তোমার পেজ শেষ। তোমার পেজে এই মনিটাইজিং পলিসি ইস্যু যতক্ষণ তুলবে না তুমি কিন্তু মনিটাইজেশনের জন্য পাবে না। নর্মাল মনিটাইজেশন বা এখানে অ্যাড অন রিলসের সেটআপ এটার মধ্যে কোনোটাই পাবে না, কারণ মনিটাইজেশন পলিসি দুটোর জন্যই কাজ করে, ইনস্ট্রিম অ্যাডের জন্যও কাজ করে আর এখানে অ্যাড অন রিলসের সেটআপ এর জন্যও কাজ করে, আর এই দুটোর ওপরেই কিন্তু কাজ করে। আচ্ছা, এরপরে তোমাকে একটু ধারণা দিতে পারলাম যে এদের কোনো ধরনের পলিসি ইস্যু করা যাবে না, কোনো ধরনের গাইডলাইন মানে নিয়ম ভঙ্গ করা যাবে না, এই জিনিসটা মাথায় রাখবে। তারপরে দেখো ইউ মাস্ট বি ইনভাইট ফ্রেন্ড, তো এইখানে তুমি তোমার বন্ধুদের অবশ্যই ইনভাইট করবে। যদি তোমার বন্ধুদেরকে তুমি ইনভাইট না করো তাহলে কিন্তু কখনোই তোমার পেজটাকে সঠিক পেজ ভাবে হিসেবে ধরা হবে না। এবার বন্ধুরা দেখো, তোমাদেরকে এই যে ছোট্ট কিছু শর্ত এইগুলো বলে দিলাম, আমি জানি এইগুলো শর্ত নয়, এগুলো অনেক বড় শর্ত যেগুলো তোমাকে একটা একটা করে মানতে হবে, নইলে কখনোই অ্যাড অন রিলসের সেটআপ পাবে না। এবার বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই এই প্রশ্ন করবে যে আমরা তো এতগুলো নিয়ম মানার পরেও আমরা কিন্তু অনেকগুলো নিয়ম মানার পর আমাদেরকে অ্যাড অন রিলসের সেটআপটুকু দেবে তো? যদি তুমি এতগুলো নিয়ম সঠিকভাবে মেনেছো আর কন্টেন্ট তোমার নিজের হয় তা অবশ্যই তুমি পেয়ে যাবে। আচ্ছা, এবার তোমাদের মধ্যে অনেকেই বলবে যে আমরা কোন এই অ্যাড অন রিলসের সেটআপটা নিজেরা পাবো। তোমরা তখনই এই অ্যাড অন রিলসের সেটআপ পাবে যখন তোমাদের কোনো ভিডিও একটা ভাইরাল হয়ে যাবে। মেনে নিচ্ছি তোমাদের ভিডিওগুলোতে ভিউজ 10,000 20,000 বা এমনিতেও 30,000 ভিউজ আসছে, কিন্তু তখনও তুমি অ্যাড অন রিলসের সেটআপ পাবে না। অ্যাড অন রিলসের সেটআপ কখন পাবে? যখন তোমার একটা ভিডিও 1 থেকে 2 লাখ ভিউজ পেরিয়ে যাবে তখন কিন্তু তুমি অ্যাড অন রিলসের সেটআপটা পেয়ে যাবে। কারণ ফেসবুক একটা ভিডিওকেই তোমার দেখবে, কিন্তু মাল্টিপল তোমার ভিডিওকে দেখবে না। একটা ভিডিওকেই তোমার মানে যেটা হয় সেটা হলো মনিটাইজেশনের জন্য তুমি অ্যাপ্লাই করবে, ওরা কিন্তু রিভিউ করবে ভিডিওটাকে। তো এখানে কোনো অ্যাপ্লাই করার দরকার নেই, এটি অটোমেটিক চলে যায়। সেখানে কিন্তু যারা রয়েছে তারা কিন্তু ভিডিওটাকে তোমার রিভিউ করবে, যে ভিডিওটা তোমার লাখে চলে গেছে ওই ভিডিওটা রিভিউ করবে। যদি তোমার ওটা নিজের কন্টেন্ট হয়েছে সাথে সাথেই অ্যাড অন রিলসের সেটআপ চলে আসবে তোমার। আর এইভাবেই কিন্তু তুমি অ্যাড অন রিলসের সেটআপটা পারবে নিজের ফেসবুক পেজের উপরে। তো আশা করি বন্ধুরা কীভাবে নিজের পেজের উপরে এই অ্যাড অন রিলসের সেটআপটা নেবে সেটা বোঝাতে পারো। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলো গুড বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।